দিদিমণি গো, আমার কথাটা শোনো 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 শোনো, এখন এইসব ব্যাগপত্র গুছিও না, বুঝেছো তো? এই তো তুমি এলে, এতটা ধকল গেল, আমরা না হয় পরে এটা নিয়ে কথা বলবো। দিদিমণি গো, দিদিমণি, দাদা গো, ও দাদা গো, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, কিছু একটা বলো দাদা গো। চুপ কর দেখছিস মা? ও মা ও মা ও মা, এত রাগ করছিস কেন? এত রাগ করতে নেই মা, শোন এত রাগ করছিস কেন? কার ওপর রাগ করছিস বলতো মা? হ্যাঁ, ওই মানুষটার ওপর রাগ করছিস যে তোকে বাঁচালো। তুই একবার ভেবে দেখ, স্যার যদি ওখানে গিয়ে না পৌঁছতেন কি কেলেঙ্কারিটা হতো। ওই বদমাইশগুলো তো প্ল্যান করে রেখেছিল যে মন্দিরের ওখান থেকে তোকে কিডন্যাপ করবে। একটা জীবন বাবা, আমাকে সবসময় কেন ভয় ভয় থাকতে হবে যে আমি যখন তখন কিডন্যাপ হয়ে যাব, আমার ক্ষতি হয়ে যেতে পারে? আমার এতে দম বন্ধ হয়ে আসে, এভাবে নিঃশ্বাস নেওয়া যায় না। এটা কোনো স্বাভাবিক জীবন তুমি বলো না? আমি বুঝতে পেরেছি তুমি কিচ্ছু করবে না, তুমি তোমার চাকরির শেষ দিন অবধি চাকরি করবে, তাই তো? মারে তুই তো ডাক্তার হবি, অনেক বড় ডাক্তার হবি, তখন তুই বুঝতে পারবি। তখন নিজের কথা ভাবার সময় পাবি না, রুগীদের কথা ভাবতে হবে, মানুষের কথা ভাবতে হবে। বাবা আমি তোমার কথা বলছি। হ্যাঁ, আমিও তো তোর মতোই, আমি তো পাবলিক সার্ভেন্ট, আমাকে মানুষের কাজ করতে হয় মা। তার মানে তুমি তোমার রিটায়ারমেন্টের আগের দিন অবধি চাকরি করবে, তাই তো? মা রাগ করছিস কেন? তুই আমার কথা বোঝার চেষ্টা কর। হ্যাঁ আমি বুঝতে পারছি তো, কাল যদি তোমার রিটায়ারমেন্ট হয় তুমি আজকেও নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করবে, সেটা আমি জানি। ঠিক আছে, আমি যা করার করব। আমাকে তো ডাক্তার হতে হবে, তোমাকে কেন তোমার জায়গা থেকে আমি যেতে বলবো বলো? আমি আমার ব্যবস্থা নিজেই করব, আমি একাই কলকাতায় চলে যাব। ও দিদিমণি, দিদিমণি গো, হ্যাঁ ও দিদিমণি গো, এ তুমি কি কথা বলছো গো? হ্যাঁ শোনো না, ও দিদিমণি, ওই কলকাতা শহর তুমি কিচ্ছুটি চেনো না, কিচ্ছু জানো না, তুমি একা একা পারবে? ও দিদিমণি গো, শোনো না, দাদা গো, ও দাদা গো, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ওই শয়তান ছেলেগুলো মেয়েটার পেছনে পড়ে আছে, ওরা কি ওকে সহজে ছাড়বে? তুমি কিছু বলো না গো। আমি আর পারছি না, আমি আর এই অসম্মান সহ্য করতে পারবো না। তোমার যদি কিছু হয়ে যায় বাবা, আমি শেষ হয়ে যাব, তুমি সেটা একদম বোঝো না। এভাবে কাঁদিস না মা, এভাবে কাঁদিস না। তুই এভাবে কান্নাকাটি করলে আমার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায় মা। কেন বুঝতে পারিস না? আমি তোর জন্য সব করতে পারি, সব। আমি 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 তোর জন্য মরতেও পারি মা। কি এটা তুমি কি করছো? কি করব? তুই কাঁদছিস, তোর রাগ কমাচ্ছি। ছোটবেলায় তুই যখন কান্নাকাটি করতিস, থামতিস না, তখন আমি ঘোড়া হতাম। ঘোড়া হলে তুই হেসে ফেলতিস, আমার পিঠে উঠে পড়তি। তুই এখনো থামছিস না, তাই আমি ঘোড়া হয়েছি মা। ওঠ ওঠ ওঠ, এই বুড়ো বাপের পিঠে ওঠ, আমি তোকে বইতে পারবো মা, কিন্তু তোর কান্না সহ্য করতে পারবো না। ওঠ ওঠ না, ওঠ ওঠ, কান্না সহ্য করতে পারবো না মা। আমি তোমার সেই ছোট্ট মেয়েটাই আছি বাবা, আর আমি সেরকমটাই থাকতে চাই, কিন্তু আমাকে তো বড় হতে হবে বলো। অনেক বড় হতে হবে, অনেক বড় হতে হবে, বড় ডাক্তার হতে হবে, তারপর তোর বিয়ে দিয়ে, একটা ভালো বিয়ে দিয়ে আমি তবে নিশ্চিন্ত হব। বিয়ে? আমি তো ডাক্তার হব। হবি তো, ডাক্তার হবি, তারপর মানে পরে, মানে আমার পরে তখন তোকে কে দেখবে মা? তোর আর কি আছে? তুমি কোথায় যাবে বাবা? তুমি আমার সঙ্গেই থাকবে, যেভাবে তুমি থেকেছো, বুঝেছো? আমি তো সবসময় তোর সঙ্গে ছিলাম মা, যেদিন থেকে তোকে আমি এই বাড়িতে এনেছিলাম। বাবা কি ভাবছো তুমি? তুমি ওঠো, এখানে বসো। বস বস বস। আচ্ছা বাবা, আমাকে কার মতো দেখতে হয়েছে গো? তোমার মতো না মায়ের মতো? এইসব কি প্রশ্ন, বোকার মতো কি বলছিস সব? না তুমি বলো না, আমার এই গায়ের রং আমি কার মতো পেয়েছি? তুমি তো ফর্সা, আর মাকেও ছবিতে দেখেছি মাও ফর্সা, তাহলে
আচ্ছা শোনো না, আমি যখন মায়ের পেটে ছিলাম তখনকার কোনো ছবি নেই মায়ের? এখন আবার এইসব কথা কেন বলছে? বুঝেছি, কালকে জন্মদিন তো তোর, ওই জন্যে আজকে সব কথা মনে পড়ছে তোর, তাই না? মারে, এবারে তোর জন্মদিনটা না দারুণ ধুমধাম করে পালন করবো, বুঝেছিস? তোর বাবা তোকে একটা বিরাট সারপ্রাইজ দেবে এই জন্মদিনে। এমন সারপ্রাইজ দেবো তুই সারা জীবনও ভুলতে পারবি না। মা, ও মা, আমার শোনো, তুই যা চাইবি তাই হবে, তুই যেটা বলবি তাই হবে মা। তুই অনেক বড় ডাক্তার হবি, অনেক বড় ডাক্তার হবি, তারপর একটা ভালো জায়গায় তো বিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হব। আমার শোনা মা, শোনা বাবা। বলছি বৌদি, এত কম সময়ের মধ্যে এরকম একটা বড় ইভেন্টের আয়োজন করা, তো নেমন্তন্ন করতেও তো সময় লাগবে। এই অভ্র, মেয়ের বাড়ি থেকে এরকম আদি খেলাপনা করছিলে কেন গো? আমার ছেলেটা না একদম কাকিমার ধারা পেয়েছে। মানে এটা কি করে সম্ভব মা? তুমি তো মানে জেনেটিক সায়েন্সকে একেবারে ভুল প্রমাণ। তুই চুপ কর, দুপাতা বই পড়ে বেশি কথা বলো না আমায়। আচ্ছা তাতে কি হয়েছে দিদি? আদিত্য তো তোমার মতন হয়েছে। ও তো আমারই ছেলে। হ্যাঁ, সে তো জানি, ছোটবেলা থেকেই তো দেখছি। সে থাকলে আজকের মতো এরকম কোনোদিন করতো না। তোমার ওই আদরের ছেলে সোজা কাউকে বিয়ে করে নিয়ে চলে আসবে, এইসব মেয়ে দেখার মধ্যে যাবেই না। সে শান্তভাবে বলবে না, আমি মনে করি না যে মেয়েরা কোনো পণ্য, তাদের দেখতে যেতে হবে। একদম ভুল বলছো তুমি। আমার আদি এরকম বলতেই পারে না। তার কাছে তার পরিবার, তার বাড়ি, তার গুরুজনেরাই সব। যাকে যাক, বিয়েটা যখন এভাবে দিতেই হবে, তাকে তো একবার ফোন করতে হবে, জানাতে হবে তাকে। তার দাদার বিয়ে তাকে ছাড়াতে হবে না। এই আদিকে একটা ফোন করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি করছি। না ধরো। আদিত্য, বড় মার কথা একদম মনে পড়ে না না রে? কি যে বলো না তুমি বড় মা, মাঝে মাঝে তো ফোনে কথা হয়। আর সত্যি বলতে কি এখানে কাজের চাপটা অনেক বেড়েছে। আমাকে আর কাজের দোহাই দিতে হবে না, আমি সব বুঝি। একটা কাজের কথা বলতে ফোন করেছি। দাদার বিয়ে ঠিক হয়ে গেছে তো। এত তাড়াতাড়ি? এই আগে বলতো, তুই ছুটি পাবি তো? তুই প্রশ্ন করছো? তুই ছুটি পাবি কি পাবি না আমার জানা দরকার নেই। দাদার বিয়ে, তোমাকে বাড়িতে থাকতে হবে। না মানে বড় মা বলছে, তারপরও মানে তুমি বেশি বড় হয়ে গেছো। অভ্র কথা বল। আমি পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলতে যাচ্ছি, দাদার সাথে কথা বলার। বিয়েতে তুমি আসছো কেমন? ঠাকুরপো, চলো চলো। শুনলি তো? হ্যাঁ, এবার মন দিয়ে আমার কথাটা শোন। কি? তুই না এলে কিন্তু আমি বিয়েই করবো না ভাই। লাভ এট ফার্স্ট সাইট। বিশ্বাস কর, আমি না এর আগে কখনো এত খুশি হইনি। তুই যেমন সবসময় ফার্স্ট প্রাইজ পেতিস, এবার কিন্তু আমি পেয়েছি। না না, এরকম নয় যে তুই প্রাইজ পেতিস আর আমাকে বলতিস দাদা ভাই এটা তুই নে। এটা আমার নিজের পাওয়া প্রাইজ। বড় ভাই, মা তোকে ডাকছি। হ্যাঁ চল যাচ্ছি। এই শোন, তুই তাড়াতাড়ি চলে আয়, হ্যাঁ রাখছি আমি এখন। এই অবস্থায় কি করে যাব? ছুটিটাই বা কি করে নি? এখানে অবস্থার তো কোনো উন্নতি দেখতে পারছি না। এই প্রামাণিক আর সুন্দরের কি ব্যবস্থা হবে? কিন্তু ফ্যামিলিকে ইগনোর করাটাও তো ইম্পসিবল। এখন কি করি? ছোঁয়া